Bismillahirrahmanirrahim. Dear my online class students, how are you? I am well. I hope you are well. By the grace of Allah, I am Muhammad Wadud Hussain, Shami, Assistant Head Teacher, Namakoikar High School, class Sherpur. I am taking online class English class 9 English second paper. Today my topic narration. Narration means ukti. Narration বক্তার কোনো কথা যখন সরাসরি কোনো কথাটা অন্য জনের মাধ্যমে প্রকাশ করার নামে হলো কি ন্যারেশনের পরিবর্তন। আমরা আজকে ন্যারেশন দুইটা ন্যারেশনের দুটি কাজ, প্রত্যক্ষ উক্তি, পরোক্ষ উক্তি। আমরা প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তিতে আমরা কিভাবে রূপান্তর করতে হয় আমরা আজকে শিখব। ডিরেক্ট ন্যারেশন, প্রত্যক্ষ উক্তি। ওই ইনডিরেক্ট ন্যারেশন হলো প্রত্যক্ষ উক্তি, পরোক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তিতে রূপান্তর করার সময় কিছু নিয়ম পালন করতে হবে। আমাদের এই নিয়মগুলা তোমাদের ফলো করতে হবে। যেমন এটা হলো রিপোর্টিং, এটাকে প্রথম অংশটাকে কি বলা হয়? রিপোর্টিং ভার্ব। এটা হলো রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। এখন জানতে হবে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্স হয়, রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন হি says that reporting ভার্ব, রিপোর্টেড স্পিচ। এখন রিপোর্টেড স্পিচের পার্সন পরিবর্তন করতে হবে। রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করবে, সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে, থার্ড পারসনের কোনো পরিবর্তন নাই। যেমন ফার্স্ট পারসন সাবজেক্ট আই, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হলো হি, তাহলে আমরা কি লিখব? হি। He says that he is ill. রিপোর্টিং ভার্ব যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, তাহলে রিপোর্টিং স্পিচে আমরা টেন্সের কোনো পরিবর্তন করি না। হ্যাঁ, প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্সে হয়ে গেছে। আর এখন রিপোর্টিং ভার্ব যদি সেকেন্ড পারসন হয়, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। যেমন হি says to me
হি সেজ টু মি ইউ প্লে ফুটবল। তাহলে অবজেক্টটা রিপোর্টিং স্পিচের সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে। অবজেক্টটা কি? মি। এখানে সাবজেক্ট ইন কেস হয়ে যাবে হি সেজ টু মি দ্যাট ইউ, আই হয়ে যাবে আই প্লে ফুটবল। এরকম প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্স থাকলে রিপোর্টিং স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। যদি রিপোর্টিং ভার্ব সেই পাস্ট টেন্স হয় তাহলে পরিবর্তন করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট পরিবর্তিত হয়ে প্রেজেন্ট ইনডিফিনিট পরিবর্তিত হয়ে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট পারফেক্ট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরকম ভাবে পরিবর্তন হবে যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হয়। তাহলে আমরা তোমরা লক্ষ্য করো, তাহলে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় যেমন হি said he said I write I write a letter. I write a letter. যেমন he said that রিপোর্টিং ভার্ব যদি পাস্ট হয় তাহলে আমরা এটা কি করব? টেন্সের পরিবর্তন করব। প্রথমে সাবজেক্ট পরিবর্তন করব। সাবজেক্টটা কি? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কি আছে? সাবজেক্টে হি আছে, তাহলে আমরা হি লিখব হি। তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট পরিবর্তিত হয়ে কি হবে? পাস্ট ইনডিফিনিট রুট এ লেটার। হে রোট এ লেটার। ঠিক আছে? যে যখন যদি পাস্ট ইনডিফিনিট থাকে আমি একই সেন্টেন্স দিয়ে বোঝাতে চেষ্টা করি। he said I present indefinite past indefinite present continuous যেমন I am writing a letter, I am writing a letter প্রেজেন্ট কন্টিনিউয়াস পরিবর্তিত হয়ে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস যেমন he said that he first person subject অনুসারে he present continuous past continuous he was writing a letter হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট পারফেক্ট হয় ইনডিরেক্ট নারেশনে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। লক্ষ্য করো প্রেজেন্ট পারফেক্ট
যেমন I have done it, I have done it, তাহলে কি হবে? He said that he had, present perfect, past perfect, done it হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট করসপন্ডিং পাস্ট পারফেক্ট। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পরিবর্তিত হয়ে কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পরিবর্তিত হয়ে যাবে। যেমন I have been doing it for an hour. I have been doing for an hour. He said that he had been, শুধু have এর পরিবর্তে had হবে, had been doing it for an hour. তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা পাস্ট ইনডিফিনিট পরের পরিবর্তে কিভাবে পাস্ট পারফেক্ট হয় এটা আমরা একটু দেখব। যেমন I played football, I played football yesterday, নৈকট্যবাচক। নৈকট্যবাচক তাহলে কি হবে? দূরত্ববাচক। যেমন yesterday, তাহলে কি আছে? He said that he present past indefinite, past perfect, তাহলে past perfect এর আমরা জানি had বসাতে হবে। He had played football yesterday, তাহলে the previous day। আমাদের আজকে সর্বশেষ হলো পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো তোমরা আলোচনা করো পাস্ট কন্টিনিউয়াস। I was playing football, পাস্ট কন্টিনিউয়াস কিভাবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। He said that he had been playing football the previous day। আজকে আমাদের এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে অবশ্যই।